ও মাই গড, আনমোল আর পালবাড়ি নেংটি বেকআপ হয়ে গেছে। এটা তো শুনে খুব খারাপ লাগলো। বেকআপ, এর মধ্যেই বেকআপ হয়ে গেছে। ছি 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 ছি, পালবাড়ির নেংটি মেয়ে একটাকেও ধরে রাখতে পারে না, ও যাকেই ধরে তার সাথেই বেকআপ হয়ে যায়। ছি, সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা কতটা কি জানো আমি জানি না, এই যে বেকআপ বেকআপ বেকআপ, ও মাই গড, ব্রেকিং নিউজ, মানে একটা ব্রেকিং নিউজের মতনই পালবাড়ির নেংটি মেয়ের সাথে আনমোল বিস্কুটের, মানে পালবাড়ির রাস্তার এটো খাওয়া প্রীতমের এটো খাওয়া কুত্তার সঙ্গে বেকআপ। ও মাই গড। তো মানে তোমরাও খবরটা শুনে খুব খুশি হলে, তাই না? বেকআপ, ও মেয়ের সাথে কেউ থাকতে পারে নাকি? বেকআপ তো হওয়ারই কথা। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। বেশি বড় ভিডিও করতে পারছি না এই সময়, তাই ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। খুব ঠান্ডা লেগেছে, বুঝেছো তো বন্ধুরা, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ভিডিওটা হলো একটাই কারণ করা, যে এই ভিডিওটা করার কারণ হলো একটাই, এ বেকআপ হয়ে গেছে পালবাড়ি মেয়ের সাথে, এবং আনমোল বিস্কুট মানে পালবাড়ির কুত্তার মানে হবু জামাইয়ের বেকআপ হয়ে গেছে। এটা সবাই বলছে, আমার কমেন্ট বক্সে সবাই বলছে যে ইনস্টাগ্রামে ও ব্লক করে দিয়েছে, ও স্যাড রিলস দিচ্ছে, তার মানে আনমোল বিস্কুটের সাথে বেকআপ হয়ে গেছে। আনমোলে মানে পিঙ্কি পাল মানে চিঙ্কি মাসি হসপিটালে ভর্তি ছিল, তাও কেন গেল না দেখতে, বেকআপ হয়ে গেছে। কিন্তু এটাও আমারও সন্দেহজনক লাগছে যে সত্যি এরা বিয়ে নিয়ে ব্যস্ত রয়েছে, চিঙ্কি মাসি অসুস্থ, একবারও গেল না। যে ছেলে কিনা কথায় কথায় চলে যেত পালবাড়িতে, সেই ছেলে যাচ্ছে না কেন, এটা নিয়ে আমিও ভেবেছি বন্ধুরা। তোমাদের কথা শুনে বেকআপ বেকআপ মনে হলো। তারপরে আমি একটা ওর ইয়েতে দেখলাম, পালবাড়ির নেংটি মেয়ের ফেসবুকের স্টোরিতে যে দেখলাম নিজের একটা কি পোস্ট করেছে, আর আনমোল বিস্কুটের ওই যে ওই ফেক আইডির এগেনস্টে কেস করতে গেছে, সেটা নিজের স্টোরিতে ছেড়েছে। যদি বেকআপই হয়ে যেত তাহলে কি এটা স্টোরিতে ছাড়তো? মানে তোমাদের অনুমান আমার অনুমান একই, মানে যে চিঙ্কি মাসি অসুস্থ তাও গেল না, এদিকে ইনস্টাগ্রাম মানে ব্লক করে দিয়েছে, এদিকে স্যাড স্যাড রিলস দিচ্ছে, এটা দেখে আমারও মনে হয়েছিল। বাট এখন আমার মনে হচ্ছে না এটা বেকআপ হয়েছে। অ্যাকচুয়ালি এরা নিজেদেরকে কন্টেন্ট, মানে এটা নিয়ে যাতে আমরা কন্টেন্ট করি, বেশ হয়েছে তোর কপালটা পুড়ে যাওয়া, পোড়াই ভালো, যেরকম কিনা বিস্কুটের বেলায় করেছিল। বিস্কুটের সঙ্গে কিছুই হয়নি, সব প্ল্যান করেছিল, বিস্কুট আমাদেরকে সব বলেই দিয়েছিল, এবং চিঙ্কি মাসিও বলেছিল, তো অপূর্ব আমাকে বলেছিল। তো সেটাই আবার খেলেছে বন্ধুরা। আনমোল বিস্কুটের সাথে কিচ্ছু হয়নি, বেকআপ টেকআপ কিচ্ছু হয়নি। অ্যাকচুয়ালি ওরা নিজেদেরকে কন্টেন্ট বানাতে চাইছে, অ্যাকচুয়ালি ওরা কন্টেন্টের মধ্যে আসতে চাইছে, তাই এটা বলছে যে বেকআপ বেকআপ বেকআপ। অ্যাকচুয়ালি কিচ্ছু বেকআপ হয়নি। আমি তোমাদেরকে বলছি, এটা নিয়ে আমরা কন্টেন্ট করবো আমি আর ধরিত্রী, তখনই বলবে হ্যাঁ, আমরা বলবো তোর কপালে কোনো ছেলে জুটবে না, তোর ঠিকই হয়েছে, যা হয়েছে আনন্দ করবো। তখন আনমোল বিস্কুটকে নিয়ে ভিডিও দেখাবে, তখন বলবে তোদের কথা ফললো না, আমাদের কিচ্ছু হয়নি, যেটা কিনা বিস্কুট এবং পালবাড়ি নেংটি করেছিল। বিস্কুট দুধ কদিন আসেনি এবং স্যাড স্যাড রিলস দিচ্ছিল, আমরা তখন বলেছিলাম ওদের মধ্যে বেকআপ হয়ে গেছে। তখন আবার দুজনে একসাথে রিলস করে না আমাদেরকে যা না তাই করেছে, তোদের শকুনে অভিশাপে গরু মরে না, পালবাড়ি নেংটি বলেছিল, এবং বিস্কুটও বলেছিল, মানে ওই যে আরেকটা বিস্কুট আছে না, হ্যাঁ ওই ছোট মেজো বিস্কুটটা, ঠিক আছে, যেটা কিনা পালবাড়ির মেয়ের মুখ দেখিয়ে নিজের চ্যানেল দাঁড় করাতে গেছিল, তারপর আবার পূর্বাশাকেও গেছিল ঠকাতে, পূর্বাশার জীবনটা নিয়েও ছেলে খেলা করতে গেছিল। তো ওই কুত্তাটার কথা বলছি, ওই বিস্কুটটার কথা বলছি। তো ওই বিস্কুটটার সাথে এইরকমই খেলা খেলেছিল, যেটা আনমোলের সাথে এখন খেলছে। অ্যাকচুয়ালি ওরা নিজেদেরকে কন্টেন্ট বানাতে চাইছে, অ্যাকচুয়ালি আমরা ওদেরকে কন্টেন্ট করি আর ওদের ভিউজটা হবে, ওদের নামটা হবে, এটাই করতে চাইছে পালবাড়ি নেংটি এবং বিস্কুট মিলে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি অন গড, ওদের কোনো বেকআপ হয়নি। অ্যাকচুয়ালি এরা এটা নিয়ে খেলা করতে চাইছে, এটা নিয়ে এরা কন্টেন্ট বানাতে চাইছে, এটা নিয়ে ইস্যু তৈরি করতে চাইছে, যাতে আমরা বলবো তো ঠিক হয়েছে, তোর কপাল কোনো ছেলে জুটবে না, হ্যান ত্যান এসব কথা বলবো, এটা নিয়ে তখন এরা কন্টেন্ট বানাবে, মা মেয়ে এবং আনমোল বিস্কুট। তাই এরা এই ধরনের খেলাটা খেলেছে, ওই জন্য চিঙ্কি মাসিকে দেখতে যায়নি। অ্যাকচুয়ালি এদের সব ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং আনমোল বিস্কুট এমনিতেও কিপটে আছে, চিঙ্কি মাসিকে দেখতে গেলে এই সময় পয়সা খরচা হবে, ওই জন্য যায়নি। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। ভিডিওটা আর বেশি বড় করছি না। আনমোল বিস্কুট এবং পালবাড়ির মেয়ের কোনো বেকআপ সেকআপ কিচ্ছু হয়নি। কন্টেন্ট, নিজেদেরকে ফেমাস, এখন নিজেদেরকে কন্টেন্টে আনতে চাইছে, কারণ অ্যাকচুয়ালি তো লোকে ওদেরকে আর দেখছে না, ওদের দেখা পুরো বন্ধ করে দিয়েছে। যদি বেকআপ হতো না, তখন দেখতে অনেক কিছু ঝড় বয়ে যেত, ঝড়। আর যদি বেকআপ হয়ে যেত, পালবাড়ি থেকে একটা কল আমার আসতো, পালবাড়ির কোনো আত্মীয় থেকে একটা কল আমাকে আসতো, এবং আমি কল করেও ছিলাম। তো আমি হোয়াটসঅ্যাপে কল করেছিলাম, আমাকে মেসেজে বললো কিচ্ছু হয়নি, ওগুলো ওদের নাটক, ফোনে কথা বলছে, আনমোল বিস্কুট মানে ওর নাম নিয়ে ফোনে কথা বলছে মেয়ে, তাহলে কোথায় বেকআপ হয়েছে? কিচ্ছু হয়নি, এগুলো ওদের কন্টেন্ট, যেটা কিনা ওই বিস্কুটের বেলায় করেছিল। তারপরে আমি বুঝতে পারলাম, পুরো ক্লিয়ার হলাম, তারপরে তোমাদের কাছে এলাম, এবং ওর স্টোরিটাও দেখে পুরো ক্লিয়ার হলাম যে যদি বেকআপ হয়ে থাকতো তাহলে ওর ভিডিও স্টোরিতে দিত না আনমোল বিস্কুটের ভিডিও, পালবাড়ি নেংটি। আর যদি বেকআপ হয়ে থাকতো ওর কমিউনিটি পোস্টে পালবাড়ি নেংটি ওর ভিডিওটা দিত না। ঠিক আছে, এগুলো জাস্ট ভিউজের নেশা, জাস্ট কন্টেন্টের নেশায় এইরকম করেছে। এবং কন্টেন্টের জন্য যদি ধরিত্রীকে ফোন করে হুমকি দিতে পারে, তা কন্টেন্টের জন্য মা মেয়ে এটা করবে না, আনমোল বিস্কুট এটা করবে না? তোমরা এখনো জানো না, আনমোল বিস্কুটকে আমি ছেড়ে দিলাম, মা মেয়ে কি ধুরন্ধর সেটা তোমরা এখনো যারা জানো না, আশা করি সবাই জানো মা মেয়ে প্রচন্ড ধুরন্ধর, কিন্তু যারা ভুলে গেছো তাদেরকে মনে পড়ে দিলাম। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ আমার সঙ্গে থেকে টাটা।